গণতন্ত্র, মৌলিক অধিকার ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় কবিতা পরিষদের আয়োজনে গণতন্ত্র উত্তরণে কবি সাহিত্যিকদের ভূমিকা ও করণীয় বিষয়ে মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। তারেক রহমান বলেন, বাংলাদেশে কোনো চরমপন্থা বা মৌলবাদের অভয়ারণ্য যেন কোনোদিন পরিণত হতে না পারে সেই প্রত্যাশা করে বিএনপি। এজন্য সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানান তিনি। সোহেল সামির রিপোর্ট। গণতন্ত্র উত্তরণে কবি সাহিত্যিকদের ভূমিকা নিয়ে জাতীয় কবিতা পরিষদ আয়োজিত মত বিনিময় সভা। ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, বিভিন্ন দল ও মতের সমন্বয়েই একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে ওঠে। আমাদের সাথে হয়তো আপনাদের সকলের আদর্শিক অবস্থান এক নাও হতে পারে, পলিটিক্যাল আইডিওলজি এক নাও হতে পারে, কিন্তু এটি কিন্তু কোনো সমস্যার বিষয় না। দেশকে কখনো চরমপন্থা বা মৌলবাদের আখড়ায় পরিণত হতে দেবে না বলেও অঙ্গীকার করেন এই নেতা। এই দেশকে কোনো চরমপন্থা বা মৌলবাদের অভয়ারণ্য যেন কোনোদিন পরিণত হতে না পারে, সেটিও কিন্তু আমাদের প্রত্যাশা, সেটিও আমাদের লক্ষ্য। চিন্তা ও বাক স্বাধীনতার কথা সংবিধানের মূলনীতিতে শুধু লেখাই থেকেছে, কেউ মানেনি বলে মন্তব্য করেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। যাতে করে আপনারা আসমান থেকে বার্ডস আই দিয়ে সমস্ত মানুষের দেশের চিত্রটা দেখেন, এবং সেই চিত্রটা কেবল কবিরাই দেখে, সেই কবিরা স্বপ্ন দেখে বলেই কোনো দেশ স্বাধীন হয়। ভবিষ্যৎ গণতান্ত্রিক বাংলাদেশে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে কবি সাহিত্যিকদের কলম আর থেমে যাবে না বলে অঙ্গীকার করেন নেতারা। গণহত্যার সময় তাদের কলম বন্ধ হয়ে গেছিল, কালি বন্ধ হয়ে গেছিল। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা।